হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমরা কথা বলবো Huawei P30 Lite কে নিয়ে। গত সপ্তাহে কিন্তু লঞ্চ হয়েছিল Huawei P30 সিরিজের তিনটি স্মার্টফোন। এর মধ্যে ছিল Huawei P30 Lite, Huawei P30 এবং Huawei P30 Pro। Huawei P30 Pro কে নিয়ে এর আগে আমি একটি রিভিউ করেছি। এই যে উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, এখান থেকে ক্লিক করে এই ভিডিও দেখার পর আপনারা দেখে নিতে পারেন। তো লাইট নামটি শুনে বুঝতে পারছেন যে P30 সিরিজের এটা সবচেয়ে কম দামি ফোন এবং এটা কিন্তু একটা মিড রেঞ্জ সেগমেন্টের ফোনও বলা চলে, কারণ এই ফোনে রয়েছে 6.15 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এবং যার রেজলিউশন হচ্ছে 1080p ইন্টু 2312 পিক্সেলস এবং এর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 19.5:9 এবং স্ক্রিন থেকে বডি রেশিও হচ্ছে 84.2% এবং এখানে চিপসেট হিসেবে ব্যবহার করেছে Huawei তাদের নিজস্ব Huawei হাই সিলিকন ক্রিন 710 প্রসেসরটি এবং এই প্রসেসর কিন্তু এর আগেও তারা তাদের মিড রেঞ্জ সেগমেন্টের ফোনে ব্যবহার করে আসছে। এখানে 4টি কোর থাকছে 2.2 গিগাহার্টে ক্লক করা এবং অপর 4টি কোর থাকবে 1.7 গিগাহার্টে ক্লক করা এবং এই প্রসেসরটি কিন্তু একটি 12 ন্যানোমিটারের থ্রেডে বিল্ড করার প্রসেসর। আর এখানে জিপিইউ হিসেবে আপনারা পেয়ে যাবেন Mali G51 MP4 জিপিইউটি। কাগজে কলমে কিন্তু এই প্রসেসরটি স্ন্যাপড্রাগনের 660-র মতোই পাওয়ারফুল এবং পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু দুটি প্রসেসরে একই রকমের পারফরমেন্স দিবে বলে আমি আশা করছি। এবার স্টোরেজ এবং র্যাম ভেরিয়েন্টে চলে আসা যাক। এখানে শুধুমাত্র একটি ভেরিয়েন্টই লঞ্চ হয়েছে, সেটি হচ্ছে গিয়ে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও আপনারা কিন্তু মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 512GB পর্যন্ত মেমোরি এক্সপেন্ডেবল করতে পারবেন এবং এই ফোনে কিন্তু আপনারা হাইব্রিড স্লটেরই দেখা পাবেন, অর্থাৎ আপনাদের দুটি সিম ব্যবহার করতে হবে, না হয় আপনাদের একটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে হবে। তো এবার আসা যাক এর বিশেষ হাইলাইট ফিচার এর ক্যামেরাকে নিয়ে। তবে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী আপলোড করা ভিডিও আপনি মিস না করেন। Huawei P90 Lite ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মধ্যে 24 মেগাপিক্সেলের ক্যামেরাটি হচ্ছে প্রাইমারি সেন্সর এবং যার অ্যাপারচার হচ্ছে f1.8 এবং এটি একটি ওয়াইড লেন্স। সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা প্লাস 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটির অ্যাপারচার হলো 2.4। তো ডেপথ সেন্সর ব্যবহার করে তো জানেনই আপনারা পোর্ট্রেট মোডে ছবিগুলো খুব সুন্দরভাবে নিতে পারবেন এবং এজ ডিটেকশনে এই 2 মেগাপিক্সেলের ক্যামেরা আপনাকে সাহায্য করবে। তাছাড়া আপনারা কিন্তু 4K রেকর্ডিং অপশনটি পাবেন না এই ফোনে, কারণ এর আগেও আমি বলেছি কিরিন 710 প্রসেসরটি কিন্তু 4K রেকর্ডিং সাপোর্ট করে না, তো আপনাদের 1080p ফুল এইচডি রেকর্ডিংয়ে সীমাবদ্ধ থাকতে হবে। তাছাড়া সেলফিকে তোলার জন্য আপনারা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আজকাল দেখা যাচ্ছে সবগুলো কোম্পানি তাদের এই মিড রেঞ্জ সেগমেন্টে 32 মেগাপিক্সেলের ক্যামেরাটি ব্যবহার করছে, তো Huawei তার ব্যতিক্রম করেনি। অ্যাপারচার হচ্ছে এই ক্যামেরা 2.0 এবং এই ক্যামেরা দিয়েও আপনারা 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এবার চলে আসা যাক যে এত বড় সেটটিকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য কত এমএএচের ব্যাটারি ব্যবহার করেছে। Huawei এখানে 3340 এমএএচের ব্যাটারি ব্যবহার করেছে এবং এটি কিন্তু কুইক চার্জ 4 সাপোর্টেড, অর্থাৎ আউট অফ দ্য বক্স আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জারটি পেয়ে যাবেন এই ফোনের সাথে। কিন্তু এখানে কারোই পছন্দ হবে না 3340 এমএএচের ব্যাটারি। যদি তারা 4000 থেকে 4500 এমএএচের ব্যাটারি দিত তাহলে কিন্তু আসলে ভালো হতো। 3340 এমএএচের ব্যাটারি দিয়ে 5 ঘন্টার মতো এসএটি পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে এবং একজন নর্মাল ইউজারও কিন্তু একদিন এই ব্যাটারি দিয়ে তার দিন শেষ করতে পারবে না, হয়তো দিনে 2বার চার্জ দেওয়া লাগতে পারে। তাছাড়া এই ফোনের ব্যাক সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এই ফোনে থাকছে হেডফোন জ্যাক। এবার রং এবং দামের কথায় আসা যাক। আগামী 2 এপ্রিল কিন্তু বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়ে যাবে এই ফোনটি এবং তারপর থেকে প্রি অর্ডার নেওয়া শুরু হবে এবং Huawei এখানে কিছু বিশেষ পুরস্কারও দিবে যদি আপনি প্রি অর্ডারের মাধ্যমে এই ফোনটি কিনতে চান এবং এই ফোনের দাম সম্ভবত 30,000 টাকার ভিতরেই থাকবে বলে জানা গিয়েছে। আর তাছাড়া এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন এবং যাওয়ার আগে এই ভিডিওর নিচে লাইক বাটনে একবারের জন্য ক্লিক করে দিন এবং এই চারপাশে 4টি ভিডিও দেখতে পারেন, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।